লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া যদি আরেকজন ইলাহ থাকতো লাফাসাদাতা, কি হয়ে যেত? ধ্বংস হয়ে যেত, ফাসাদ হয়ে যেত, বরবাদ হয়ে যেত। এক আল্লাহ বলতো, এটা কি যেন নাম, কোথায় জানি তেল, করতে, করত মানে কি হাতের তালিতে নাকি, করতে তুল, এই করতে তুল এক আল্লাহ কত আজকে বৃষ্টি দাও, আর এক আল্লাহ কত, এটা একটা কথা বলে তোমার কি আন্দাজ আছে? 4 দিন ব্যাপী মাহফিলের ব্যবস্থা করছে, এমনি ইলেকশনের কারণে ডিসেম্বরে দিবার পারে নাই। আবার এর মধ্যেই তুমি বৃষ্টি দিতে চাও, এইসব বৃষ্টি চিৎচিৎ দাদা করো না, যাও তোমার কামে তুমি যাও। আবার আগেরটা কইতো আমার কি পাওয়ার কম নাকি রে, যা কইছি কইছি বৃষ্টি দিয়েই ছাড়ো। পরে আর এক আল্লাহ রাইগে করতে দিয়েই দেখ, তোর একদিন কি আমার একদিন। আল্লাহ আল্লাহ লাগতো পাল্লা, কথা ঠিক কিনা? আল্লাহ আল্লাহ পাল্লা লাগলে দুনিয়ার আর কিছু থাকে? এই কথাটা আল্লাহ বলে লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহ, এক আল্লাহ ছাড়া আর কোন ইলাহ যদি থাকতো লাফাসাদাতা, তাহলে সব ডিস্ট্রয় হয়ে যেত। আল্লাহ কয়জনই? জোরে বলেন কয়জনই? আরো জোরে বলেন কয়জনই? সাহায্য করার মালিক কে? ছেলে দেওয়ার মালিক কে? মেয়ে দেওয়ার মালিক কে? ওই রসই দিতেছে কে? কে জানি দেয় না, খবরদার। রসই না হইলে আর একজন ঢুইকে যাইব, সীমানা খোলা পাইছি, কথা ঠিক কিনা? আইনদাতা কে? তাহলে আর কারো আইন দেওয়ার ক্ষমতা আছে, এখতিয়ার আছে? বিধানদাতা কে? আল্লাহ না অন্য কারো বিধান মানা যাবে? শাসনকর্তা কে? অন্য কারো শাসন মানা জায়েজ আছে? হুকুমকর্তা কে? তাহলে অন্য কারো হুকুম মুসলমানদের মানা জায়েজ নাই, অন্য কারো আইন মানা জায়েজ নাই। জোরে বলেন ঠিক কিনা? আর আল্লাহর আইন পাবো কোথায়? এই কোরআনে। জোরে কোন সুবহানাল্লাহ। এবং এই কোরআনের আইন, এই কোরআনের শাসন আমার দেশে না, সারা বিশ্বব্যাপী তো অবশ্যই, খাস করে আমার বাংলাদেশে কায়েম হোক। এটা কি দরকার আছে কিনা? দরকার আছে কিনা? অতএব আল্লাহর আইন বাংলার জমিনে সংবিধান হিসেবে প্রতিষ্ঠা লাভ করুন। এটা কি আপনারা চান? তবে শুধু চাইলেই হবে না, এবার আসুন কেমন চান, মনের থেকে চান নাকি শুধু হাত উঠায়া হুজুরে দেখান? কোরআন শরীফ পড়তে পারেন কে কে? কি ব্যাপার, হাত কি সব পকেটে ঢুকলো নাকি? হাত উঠে না কে বাবা? শীত লাগছে পকেটে ঢুকাইছেন নাকি? কোরআনের আইন চান অথচ কোরআন পড়তেই জানেন না, ব্যাপার কি? পড়তেই জানেন না অথচ কোরআনের শাসন চান। একেবারে নারে তাকবীর আল্লাহু আকবার। আপনাকে স্লোগান শুনে মনে হয় কালকে সকাল থেকে বোধহয় বাংলাদেশে কোরআনের আইন চালু হয়ে গেল, কথা ঠিক কিনা? অতএব নিজে এখনো কোরআন পড়তে জানেন না, এটা সবচাইতে বোকামি। এটা মানুষকে ধোঁকা দেওয়া, এটা আল্লাহ রাব্বুল আলামিনকেও ধোঁকা দেওয়ার নামান্তর। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন ইউখাদিউনাল্লাহা ওয়াল্লাযীনা আমানু ওয়া মা ইয়াখদাউন ইল্লা আনফুসাহুম ওয়া মা ইয়াশউরুন। ওরা আমি আল্লাহর ধোঁকা দেয়, আমার কোরআন এখনো পড়া শেখে নাই। ওয়াল্লাযীনা আমানু, ঈমানদারদের ধোঁকা দেয়, কিন্তু তারা নিজেরাই নিজেদেরকে ধোঁকা দেয়, কিন্তু তারা বুঝতে পারে। ওয়া ইবাদুর রহমান, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুন ক্বালু সালামা। আল্লাহ বলে যারা আমার বান্দা, আমার নেক বান্দা, আমার খাস বান্দা, তাদের গুণাবলী হচ্ছে ইয়ামশুনা আলাল আরদি হাওনা, জমিনের উপরে চলবো বুক ফুলাইয়া না, বুক নিচে করে হাঁটতে হবে, ঠিক কিনা? ও মিয়া কিসের জন্য আপনারা তো অহংকার?
মূর্তি ছিল তারাই পৃথিবীতে, তাদের কোনো অস্তিত্ব চিহ্ন নাই, বিলীন হয়ে গেছে। এই মুহূর্তে এখানে বসে আছেন, মাথার মধ্যে একটু ব্যথা অনুভব করতেছেন, বলতেছেন ভালো লাগতেছে না। দুইজনে ধরে করে আপনাকে বাসায় নিয়ে গেল। বাসায় নিয়ে যাওয়ার পর মাথার যন্ত্রণা কমেই না, তাড়াতাড়ি ঢাকা নিয়ে যাও। ঢাকা নিয়ে যাওয়ার পরেও মাথার ব্যথা কমে না, সিঙ্গাপুরে পাঠাইয়া দাও। সিঙ্গাপুরে গেলেন, তাও মাথার ব্যথা কমে না। আপনার সঞ্চয় যা ছিল সব শেষ, বাড়ি ঘর সব কিছু শেষ, টাকা করি সব কিছু শেষ, কিন্তু মাথা ব্যথা এখনো পুরোপুরি শেষ হয় নাই। এরকম হতে পারে কিনা? এই জন্য সমস্ত অহংকার দূর করতে হবে। এই সম্পদের অহংকার 1 মিনিটের জন্য না। আমার দরদের ভাইয়েরা, কলিজার টুকরা, অন্তরের আত্মারা, একটু ভালো করে খেয়াল করুন আপনার আমার পজিশনটা কি। আমি যদি এই মুহূর্তে মারা যাই, আপনি যদি এই মুহূর্তে এখান থেকে মারা যান, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই যে কত টাকা দিয়ে আপনি খাট বানাইছেন, যেই খাটের মধ্যে সারা জীবন থাকেন, 2 তলা 3 তলা নিচতলা যেখানেই থাকেন, ওই খাট আপনার রূহ বের হওয়ার সাথে সাথে আপনার জন্য হারাম হয়ে গেছে। জোরে বলেন ঠিক কিনা? ওই খাটে আপনাকে আর শোয়াবে না, ওই খাটে আপনাকে আর নেবে না, আপনাকে এখান থেকে ধরাধরি করে আপনার ওই রুমের মধ্যে আর ঢোকাবে না। বিল্ডিং এর মালিক হলে গাড়ি রাখার জন্য যে গ্যারেজ আছে, ওই গ্যারেজের মধ্যে আপনাকে শোয়াইবে। আপনার মাথা সবসময় ওই তুলা, কিসের শিমুল তুলার বালিশ, নরম না হলে আপনার ভালো লাগতো না, কিন্তু আজকে আপনাকে শোয়াবে, বালিশ দিবে বালিশ দিবে না, নিচে কোনো তোষকও বিছাবে না। আরে ভাই, ওই কোন রকমের চাটাই বিছাইয়ে তার মধ্যে আপনাকে শোয়া দিবে। আপনার স্ত্রী কোনদিন বলবে না ভাই আমার স্বামী মারা গেছে, কালকে সকালেই তো তাকে জানাজা দিবা, সকালেই দাফন করে দেবা, আমার একটু অনুরোধ, আজ একটা রাতের জন্য অন্তত আমার কাছে রাখো। বলবে না? বরং মাতবাররা, এলাকার লোকজন যদি কয় সারা জীবন তোমার সাথে আসিল, আজকের এই রাতটা সকালবেলায় তো মাটি দাফন কাপন হয়ে যাইব, এই একটা রাত তোমার বিছনা রেখে গেলাম, কি কর? যদি রাখে আর এক দরজা দিয়ে বাইরে দূর, ওরে আল্লাহ রে বাসারে। তাহলে কিসের অহংকার? কিসের অহংকার? কোটি কোটি টাকার মালিক আপনি হয়েছেন, মুহূর্ত লাগবে না শেষ হয়ে যেতে। কার জন্য এত কিছু করতেছেন আপনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা। রহমানের বান্দারা, তাদের 1 নম্বরের গুণাবলী হচ্ছে তারা হয় পৃথিবীতে সবচেয়ে বেশি নিরহংকার। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল বলে, আগে যে সালাম দেয় সে হচ্ছে নিরহংকার। সুবহানাল্লাহ। নিরহংকারের একটা প্রতীক কি? নিরহংকার ব্যক্তি আগে সালাম দেয়। সুবহানাল্লাহ। আর অহংকারী ব্যক্তি যে লয় তো না, দেওয়া তোর জয়বই না, দিলেও নিতে চায় না। আর রাস্তা দিয়ে হেঁটে দেয়, মনে কয় কারে সালাম দেয় না, কে ওটা বেয়াদব, আমার সালাম দিল না, ওইটা বেয়াদব। আমি এত বড় বাড়ি করছি তাও আমার সালাম দিল না, আমার গাড়ি আছে, আমি এমপি, আমি মন্ত্রী, আমি মাতবার, আমি চেয়ারম্যান, তাও আমার সালাম দিল না, ওইটা বেয়াদব। আল্লাহ রাসূল বলে বেয়াদব কেউ না, তুই হচ্ছিস 1 নম্বরের বেয়াদব। কথা ঠিক কিনা? তুই সালাম দিলি না। আমার নবী বলে, আফসুস সালাম, আফসুস সালাম। আমার উম্মতেরা যদি শান্তি চাও, নিরহংকার হতে চাও, বেশি বেশি করে সালাম দাও। সুবহানাল্লাহ। সালাম মানে কি? আপনার উপরে शांति बर्षित होग, अस्सलामु अलैकुम, तुम पर सलामत नाजिल हो, तुम्हारे ऊपर शांति नाजिल हो। सुबहानअल्लाह बोलें। व रहमतुल्लाह, अल्लाहर रहमत नाजिल हो। व बरकातुहु, अल्लाहर पक्ष থেকে বরকত নাজিল হোক। সালাম দিব কাকে? সামনে পাবো যাকে। সালাম দেব কাকে?
সামনে পাবো যাকে দিবেন তো ইনশাল্লাহ। আজকে বাড়িতে যে দরজা টোকা দিবেন, দরজা খুলে দেবে কে? কে? বিবি সাহেব সালাম দেওয়া যাইব তো? অভ্যাস আছে? আলহামদুলিল্লাহ কর। অনেকে আবার শরম পায়, স্ত্রীরে সালাম দিব, আমার কি মান সম্মান নাই? এরকম আছে কিনা? অনেকে আবার নিজের ছোট বাচ্চারে সালাম দেয় না। ও ভাইরা বাবাজিরা, ভালো করে শুনে, দোলনাতে দোলে আপনার সন্তান, কোলে নেওয়ার সময় আমরা নানান কিছু কই, নানান কিছু বলি, চুমা দেই, উলুলুলু, অমুক তমুক, নানান কিছু, ঠিক কিনা? আমার বাবা লে, আমার মা লে, কত কিছু করে কোলে নেই। আল্লাহর নবী বলে, আরে তুমি আগে দাও সালাম। সুবহানাল্লাহ। সালাম দাও, আসসালামু আলাইকুম। তোমার কোলের কলিজার টুকরা সালামের জবাব দিতে পারে না, কিন্তু তোমার সন্তানের পক্ষ থেকে রহমতের ফেরেশতারা তোমার সালামের জবাব দিয়ে দেয়। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য বেশি বেশি করে সালাম দিতে হবে। নিজের ছেলেরে বেশি দিতে হবে, নিজের মেয়েরে বেশি দিতে হবে, নিজের বউরে বেশি দিতে হবে। প্রত্যেকটা পুরুষের এই অভ্যাসটা করতে হবে। নিজের যারা, তাদের উপরে শান্তি আগে যাওয়া দরকার। জোরে বলেন ঠিক কিনা? নিজের যারা আপন, আপনার ছেলেকে আপনি সালাম দেন নাই, সালাম দেন নাই, সালাম দেন নাই, জীবনে শান্তি কামনা করেন নাই ছেলের জন্য, কয়দিন পরে দেখবেন ছেলে খায় ইয়াবা, কয়দিন পরে দেখবেন ছেলের হাতে ফেন্সিডিল, কয়দিন পরে দেখবেন এত সুন্দর চেহারা কিন্তু খালি সামলা রাখে, চেহারা ঢাইকা রাখে, দেখাইবার চায় না, কারণ মুখে হইল গাজার গন্ধ। কথা ঠিক কিনা? এই জন্য অনেকেই দোয়া চাই, হুজুর দোয়া করেন, কলিজার টুকরা একটা মাত্র ছেলে ছিল, বরবাদ হয়ে গেছে। আজরাইলে এত গুণের চোখে দেখে, আমার ডারে দেখে না। আমার ঘর ভাঙ্গে, আলমারি ভাঙ্গে, তালা ভাঙ্গে, চাবি ভাঙ্গে, খালি ভাঙ্গে আর ভাঙ্গে, আর খালি টাকা চায়, নেশাখোর হয়ে গেছে। এমন সন্তান যাদের আছে, তাদের জন্য আমি ছোট্ট একটা ট্যাবলেট দিয়া যাই। এই ট্যাবলেটটা নিয়মিত সেবন করুন, আশা করা যায় আপনার সন্তান আবার আপনার কোলে ফিরে আসবে। বাপ মা দুইজনে মিলা সকাল সন্ধ্যা যখনই দেখবেন শুধু সালাম প্রচলন করবেন, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। বেশি বেশি করে সালাম দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফেরেশতারা রে, বাপ মা সকাল সন্ধ্যা যখনই দেখে এই বান্দার উপরে শান্তি কামনা করে, শান্তি কামনা করে, বাপ মার দোয়া আমি আল্লাহ ফিরাই দিতে পারি না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য সন্তানকে বেশি বেশি সালাম দিতে হবে, এরপরে স্ত্রীকে সালাম দিতে হবে, ঘরে ঢুকতে সালাম দিতে হবে, ঘর থেকে বের হইতে সালাম দিতে হবে। আমার নবী বলে, আফসুস সালাম, আসসালামু ক্বাবলাল কালাম। সকল কথার আগে পয়লা কথা হচ্ছে সালাম। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন, ওয়াইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। আমার বান্দা যারা অহংকার করে না তারা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বান্দা যারা, রহমানের গোলাম যারা, 100% নিরহংকার থাকে তারা। চেয়ারম্যান হন, মাতবার হন, এমপি হন, ঘরে যে ঢুকবে সে সালাম দিবে, বাহিরে ঠিক আছে, ভেতরে ঢুকবে সেই ব্যক্তি সালাম দিবে, ভেতরে আলাদা। কথা মনে থাকবে? শিক্ষক বাইরে থেকে ঢুকতেছে ক্লাসরুমে, সালাম দেবে কে? সুন্নত নিয়ম কোনটা? শিক্ষক বাহির থেকে স্কুলের ক্লাসরুমে ঢুকতেছে, সব ছাত্রছাত্রী বইসা রয়েছে, সালাম দেওয়ার দায়িত্ব কার? যে বাইরে থেকে ভেতরে ঢুকবে, আবার শুনেন, যে বাইরে থেকে ভেতরে ঢুকবে সেই সালাম দিবে। তাইলে শিক্ষক যখন বাইরে থেকে ভিতরে ঢুকবো, আসসালামু আলাইকুম, ছাত্রছাত্রীরা বলবে ওয়ালাইকুম সালাম। আমাদের সমাজে তো এখন উল্টে গেছে না? শিক্ষক চিন্তা করে এতটি ছাত্রছাত্রী রয়েছে, সবটি সালাম আমি একলা নিব, ঠিক না? রুমের ভিতরে ঢুকে ছাত্রছাত্রী দাঁড়ায়, আসসালামু আলাইকুম স্যার। স্যার কয়, হ্যাঁ 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 ঠিক আছে, বসো বসো বসো। এটা কি সালামের জবাব হইল? জবাব হইল? ওটা স্কুলের কথা বাদ দেন, মসজিদে মক্তব আছে কি নাই?
মক্তবের মধ্যে ছাত্র ছাত্রী বসে রয়েছে, আমাকে বড় হুজুর ওকে মক্তব পড়ানোর জন্য ঢুকতেছে, সালাম দিবে কে? হ্যাঁ, সালাম দিবে কে? দেখে উল্টা আমল শুরু হয়ে গেছে। রাস্তা দিয়ে কেউ যদি হাইটা যায়, একজন লোক রাস্তা দিয়ে হাইটা যায়, আর একজন রাস্তায় বসে আছে, যে ব্যক্তি হাইটা যায় ওই লোক বসা ব্যক্তিরে সালাম দেবে। সুবহানাল্লাহ। একজনে হাইটা যায় আর একজনে গাড়ি নিয়ে যায়, ওই গাড়িওয়ালা ব্যক্তি হাঁটা ব্যক্তিকে সালাম দেবে। সুবহানাল্লাহ। এই জন্য আফসোস, সালাম দিলে অহংকার দূর হয়ে যায়। জোরে বলেন ঠিক কিনা? আপনি বাইরে থেকে ভিতরে আসছেন, গেটের সামনে দাঁড়ায় আছে আপনার দারোয়ান, সালাম দিবে কে? এইটা চলেই না, ঠিক কিনা? এতবার উত্তরা বাড়ি করছি, নিজস্ব গাড়ি কিনছি, এরপরে ও রাসূলের ওই সুন্নত, আমার দারোয়ান রে সালাম। যত ওয়াজ করেন হুজুর, এই কাম পারতাম না। তাহলে মান সম্মান বলতে কিছুই থাকে না, কথা ঠিক কিনা? তোমার ওই মান সম্মান নিয়ে দুনিয়ার ভিতরে থাকবা, পরকালে ওই দারোয়ানের কাছে তোমার অপমান হতে হবে। এত সুদা না। সালাম দিলে মান বাড়ায় কে? এই রস্যই কেউ ভুলে গেছে, মান বাড়ান কে? আর জোরে বলেন কে? এই রস্যই জানি জীবনে ভুল না হয়, জান্নাতের গ্যারান্টি। জোরে বলেন সুবহানাল্লাহ। আর রস্যইতে দুর্বলতা হইলে যত বড় আবেদ, যত বড় বন্দেগী, যত বড় পীর সাহেব হও, জাহান্নামে যাওয়া ছাড়া গতি নাই। জোরে বলেন ঠিক কিনা? পরকালে তোরা নিবেন কে? নাকি আর কেউ আছে? দু একজন থাকলে দু একজনের নামের লিস্ট নিয়ে আসেন, যে হুজুর অমুখে তোরাইব, অমুখে তোরাইব। নাউজুবিল্লাহ খান। এই জন্য আল্লাহ বলেন, লা তামলিকু, লা তামলিকু, লা তামলিকু, ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সব ধোঁকাবাজ, সব প্রতারণাকারী, সব তোমার ডাকালি খাবার দান্দায় বসে আছে, কিচ্ছু করতে পারবে না। নিজের নিয়ে ব্যস্ত, নিজের ছেলের জন্য কোনো কিছু পারবে না, বউর জন্য কোনো কিছু পারবে না, করবেও না। আর তুমি তো কোন দূরের কেরা। আল্লাহু আকবার। অতএব ধোঁকায় পড়ে যায় না, একজন মাত্র মালিক, তিনি কে? আল্লাহ। আর কেউ তরণের মালিক। খবরদার, আকীদা সহি করে মরতে হবে। অনেকের ভিতরে দেখলাম, ওই দিন শুনলাম মসজিদের ভিতরে একজনে আলাপ আলোচনা করতেছে, আমরা যদি জিকির না করি মুর্শিদ কেবলা দূরের থেকে দেখে। ইমান আছে তো নাকি? মজবুত ইমান না তার? 200-300 মাইল দূরে হুজুরের বাড়ি, আমি যদি এনে জিকির না করি হুজুর টের পা, হুজুর টের। কত জিকির করলি কিন্তু জাহান্নাম থেকে বাঁচতে পারলি। এই জন্য মুর্শিদ কিন্তু একটা কথা কয়ে বাইসা যাইব। মুর্শিদ কইব, আমি অগ যত সবক দিছি, পয়লা সবক হইল ফজরের পরে, মাগরিবের পরে, জিকিরের আগে উত্তম জিকির কোরআনের সূরা হাসরের শেষ 3 আয়াত পর। কইছে কিনা? শেষ 3 আয়াত পড়েন না? কি বলে ওই যে আপনি আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম, প্রত্যেক মসজিদে আছে কিনা? আছে। এরপরে বিসমিল্লাহ বলে বলে হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু, আছে কিনা? আছে কিনা? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু। এরপরে কি? আলিমুল গায়েব, ওই যে দূরের থেকে জানে, এরা কয় আলিমুল গায়েব। তারপরে ওয়াস শাহাদা, আলিমুল গায়বি ওয়াস শাহাদা হুয়ার পীর সাহেব কেবলা। হ্যাঁ, হুয়ার কে? হুয়ার পীর সাহেব না? গায়েবের খবর জানে না? 2 মাইল দূরে থেকে 10 মাইল।
আলিমুল গায়বি ওয়া শাহাদা হুয়াল ওয়ালি। ওলিরা জানে না? আলিমুল গায়বি ওয়া শাহাদা হুয়াল মুফতি। আলিমুল গায়বি ওয়া শাহাদা হুয়াল মুফাসসির। আল্লাহ, আকীদা সহি করে মরবারে বাবা, আকীদা দুর্বল করে মরলে সারা জীবনের জিকির, তাহাজ্জুদ, তাসবিহ খান খান হয়ে যাবে, জাহান্নামে যেতে হবে। আলিমুল গায়বি ওয়া শাহাদা হুয়ান নবী। আলিমুল গায়বি ওয়া শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। ওয়াল্লাহুল লাযী লা ইলাহা ইল্লা হু। वही है अल्लाह जिसके सिवा और कोई इलाह नहीं है, नहीं है, जरा भी नहीं है। सैयदना ईसा इब्न मरियम के अल्लाह क़यामत दिन डाक दे जिज्ञेस करबे, ईसा इब्न मरियम, मरियमेर बेटा ईसा कोई? ईसा अलैहिस सलाम दरे देबे, लब्बैक या अल्लाह, আমি হচ্ছি ঈসা ইবনে মারইয়াম হাজির। আনতা কুলতা লিন-নাস ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ। ক্বালা সুবহানাক মা ইয়াকুনু লি আন আকুলা মা লাইসা লি বিহাক্কিন ইন কুনতু কুলতুহু فقد علمت تعلم ما في نفسي ولا أعلم ما في نفسك إنك أنت علام الغيوب। أكبر ময়দানে হাসর, কোটি কোটি খ্রিস্টান সব হাজির হাসরের ময়দান। আল্লাহ ডাক দিল, ঈসা ইবনে মারইয়াম, ঈসা ইবনে মারইয়াম দাঁড়িয়ে গেল, লাব্বাইক ইয়া আল্লাহ আনতা কুলতা লিন-নাস। এই যে খ্রিস্টানের দলে দাঁড়িয়ে আছে কোটি কোটি, তুমি কি এদেরকে বলেছিলা জীবিত থাকতে, তুমি কি এই দাওয়াত দিছিলা ইত্তাখিযুনি ওয়া উম্মি ইলাহাইনি মিন দুনিল্লাহ, আল্লাহকে বাদ দিয়া বিপদে পড়লে, মুসিবতে পড়লে আমি আর আমার মা মারি। মেরি বলে খ্রিস্টান না মারিয়াম, আমাকে এবং আমার মার কাছে চাইবা, এরপরে ক্রস বানিয়ে গলের মধ্যে ঝুলাইয়া মাঝে মাঝে খালি চুমা খাইবা। পাপ পুণ্য করলে আমাদের কবরে আইসা টাকা পয়সা দিয়া মাফ করে নিয়ে যাবা। এই কথাকে তুমি বলেছিলা। এই সামনে মারিয়াম লজ্জায় মাথা নিচু হয়ে যাবে, অপমানিত, একেবারে নিজেকে এমন ভাবে গুটিয়ে নেবেন, শুধু একটা কথাই বলবেন, ক্বালা সুবহানাক সুবহানাক। আয় আল্লাহ, এরা যেই সমস্ত শিরিক করেছে, এই সমস্ত শিরিক থেকে তুমি 100% পুত পবিত্র। সুবহানাক ইন কুনতু কুলতুহু ফাকাদ আলিমতা। আমি যদি ভুলেও এই সমস্ত কথা এদেরকে বলে থাকতাম যে আমি মারা যাওয়ার পর আমার কবরে সিজদা করবা, আমার কাছে আইসা ভিক্ষা চাইবা, আমার কবরে ছেলে চাইবা, আমার কবরে মেয়ে চাইবা, এই সমস্ত কথা যদি এদেরকে বলতাম, ভুলেও যদি বলতাম, তাআলামু মা ফি নফসি, মেরে দিল কে সারে বাত তুম হি জানতে হো, আমার মনের সকল খবর জানে কে? এই রসে আছে তো, মনের খবর জানেন কে? তাআলামু মা ফি নফসি ওয়ালা আ'লামু মা ফি নফসিকা। রব্ব গো, আমার মনের সব খবর তোমার কাছে আছে, কিন্তু তোমার মনের কোনো খবর জানার ক্ষমতা আমার। ইন্নাকা আনতা, যারা আরবি গ্রামার জানেন তারা ভালো বুঝবেন। ইন্না মানে নিশ্চয়ই, ইন্না মানে নিশ্চয়ই, ভেরিলি, শিওরলি, আনডাউটেডলি, নিঃসন্দেহে। ইন্না কা মানে আপনি
আপনি, নিঃসন্দেহে আপনি। এরপরে আবার আনতা দেওয়ার কোনো দরকার নাই। তার মানে আবার মজবুত করে দিল, নিঃসন্দেহে ইন্নাকা আনতা, নিঃসন্দেহে আপনি একমাত্র সত্তা, আল্লাহুল গায়ব, গায়বের খবর একমাত্র আপনি জানেন। আপনি ছাড়া না কোনো নবী, না কোনো রাসূল, না কোনো পীর, না কোনো পয়গম্বর, না কোনো মুফতি, না কোনো মুহাদ্দিস, কেউ জানে না, জানে না, জানতে পারে না। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, গায়বের খবর জানেন কে? জোরে বলেন কে? আল্লাহই, আর কেউ জানে? এর নাম হচ্ছে তাওহীদ। এর নাম কি? এর নাম কি? তাওহীদ। তবে খুব বড় যদি বুজুর্গ হওয়া যায়, বেশি দিন যদি সাধনা করা যায়, তাইলে মনে হয় একটু গায়েবের খবর জানা। কি মনে হয় আপনাদের? খবরদার, খবরদার, নামাজ পড়েন না, রোজা করেন না, চুরি করেন, ডাকাতি করেন, যাই করেন সব মাপ, কিন্তু আল্লাহর সাথে কাউকে অংশীদার স্থাপন করবেন, ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, সংসারে সুখ এনে দিতে পারে, এই সমস্ত গুনাহ কোনোদিন মাপ হবে না। শিরক নিয়ে যাওয়া যাবে না, শিরকের অবস্থায় যাওয়া যাবে না। অন্য যে কোনো অবস্থায় যান, নো টেনশন। যদি আপনি তাওহীদের উপরে সুপ্রতিষ্ঠিত থাকেন, আমাদের রবকে, আইনদাতাকে, তাহলে অন্য কারো আইন মানা যাবে? জোরে বলেন যাবে? আপনারা কার আইন মানেন? আল্লাহর আইন। আমরা আল্লাহর আইন মানতেছি। কি কর? আল্লাহর আইন মানতেছি না। আমাদের দেশে চুরি করলে কি করে? কথা কন, কথা কন। চুরি করলে কি করে? চুরি করলে জেলে নেয়, জেলে নেওয়ার পরে 2 লাঠি মেরে কয় চুরি করস কে? ওই হারামজাদা, ডাকাতি করা পারস না। কথা ঠিক কিনা? 2 লাঠি খায় ডাকাতি হয়ে বাইরে আয়। চোর হয়ে ঢুকছিল, ডাকাত হইয়া বাইরিল। এটা কি আল্লাহর আইন? আল্লাহর আইন। আস-সারিকু আস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা জাযাম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। আল্লাহ বলে, চিরতরে চুরি যদি বন্ধ করে দিতে চাও, চোর সে নারী হোক আর নর হোক, ওই চোরের হাত কেটে দাও। চুরি বন্ধ হইয়া আল্লাহর আইন সবাই ডরায়। কথা ঠিক কিনা? সবচেয়ে বেশি ডরায় চোরেরা। কারা? এদেশে কোরআনের আইন চালু হোক, এটাকে আপনারা চান? চান? অন্তর থেকে চান? অন্তর থেকে চান, কিন্তু কেউ কেউ চায় না, কারণ তার এখনো সমস্যা আছে। সে চিন্তা করে, মোল্লারা কি বুঝে, ওনারা তো অফিস আদালত করে না, আমরা সে বুঝি কি ঠেলা। ইচ্ছায় অনিচ্ছায় আমাকে ঘুষ খাওয়ানি লাগে, ঠিক কিনা? তাহলে কোরআনের আইন হলে তো পিঠের চামড়া আর থাকে না। কোন ঘুষখোর জীবনে চাইবো না আল্লাহর কোরআনের আইন চালু হোক। কোন চোর, সমস্ত চোরেরা মিলা দরকারে চুরির টাকা একখানে কই দিয়ে তার অর্ধেক ব্যয় করব কোরআনের শাসনের কথা কে বলে তার বিরুদ্ধে লাগা। কথা ঠিক কিনা? সকল চোরেরা ঐক্যবদ্ধ হয়ে কোরআনের রাজ এটা জীবনেও চায় না, কারণ তাকে একজনেরও হাত থাকবে না। জেনাকাররা জীবনেও আল্লাহর কোরআনের আইন চাবে। যারা ধর্ষণ করে, ধর্ষক, এই যে কয়দিন আগে দেখলেন না সুবর্ণচরে নোয়াখালীতে, আহা স্বাধীন বাংলারে আমার 4 সন্তানের মা স্বামীকে বেঁধে 4 সন্তানকে বেঁধে রেখে সারা রাত দর্শন করা হয়েছে। তারা কিন্তু এখনো জীবিত, দর্শকরা এখনো জীবিত, কারণ কোরআনের আইন নাই। কথা ঠিক কিনা? আমি বললাম কোরআনের আইন নাই, কিন্তু আমাদের দেশে আর একটা আইন ছিল। আমি মনে মনে বলছিলাম ওই আইনটা বোধহয় প্রয়োগ হতে পারে। সকালবেলায় হয়তো শুনতে পারি আমরা হাইটা যাইতেছি, ওখান থেকে অতর্কিত আমাকে উপরে দিল গুলি কইরা, যান বাঁচানোর জন্য আমরা দিলাম গুলি কইরা, অগো গুলি সব উপর দৌড়ে গেল, আমাকে গুলি দেয়া সাইড দেয়ার পেট ঝাঁঝরা হয়ে গেল। এই নিউজটা শোনার জন্য ওদের আগ্রহে ছিলাম, কিন্তু আল্লাহ জানে কি হইল, তাগো গুলিও বোধহয় এখন
গুলি আর নাই। জোরে বলেন ঠিক না? এবং একটা ধর্ষণকারীর বিচার যদি হতো, বাংলার জমিনে কোনো মাকে ধর্ষণ করার সাহস কেউ পেত না, পেত না এবং পেত না। বলেন ঠিক না? আল্লাহর কোরআনের আইন দ্বারা বিচার হলে এই যে তার কয়েকদিন পরে আবার 3 সন্তানের মাকে একই নিয়মে দর্শন করা হলো। কারণ ওরা দেখছে 4 মারে দর্শন করে যখন ওরা এখনো বাইসা আছে, 3 মারে দর্শন করলো কোনো ব্যাপারই না। আমি বলবো যারা আল্লাহর উপরে ভয় আছে, আল্লাহর উপরে পরিপূর্ণ আস্থা এবং বিশ্বাস আছে, আল্লাহর কোরআন নিয়ে সামনে অগ্রসর হতে হবে। দর্শন চিরতরে বন্ধ হয়ে যাবে, চুরি বন্ধ হয়ে যাবে, দরজা খুলে ঘুমানো যাবে, এতিম তার অধিকার পাবে, বঞ্চিত নিপীড়িত নিগৃহীত মানুষগুলো তাদের মুখে হাসি ফুটে যাবে যদি আল্লাহর এই কোরআনের রাজ কায়েম হয়। বলেন ঠিক না? অতএব বাংলাদেশে কোরআনের শাসন কায়েম হোক। আপনারা কি সত্যিই চান? কে কে চান? আল্লাহু আকবার করে দুই হাত উঁচু করে দেখান। একটা কথা একটু খেয়াল করে শুনেন বাবা, এখানে আওয়ামী লীগ আর বিএনপি আর জাতীয় পার্টি আর জামাত না, আমি ওয়াজ করব তাদের জন্য যারা মুসলমান। যারা মুসলমানদেরকে বলতেছি, প্রত্যেকটি মুসলমানের উপরে দায়িত্ব হচ্ছে আল্লাহর এই কোরআনকে মাথার উপরে স্থান দেওয়া। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহর এই কোরআন দ্বারা দেশ চালু হোক। আল্লাহর এই কোরআন তাবিল বানানোর জন্য আসে নাই। যারা এইটা দিয়ে তাবিল বেঁচে খায়, ওরা কোরআনের সাথে সবচেয়ে বড় বেয়াদবি করে। আল্লাহর কোরআন গিরাফ দিয়ে পেঁচাইয়া ঘরের মধ্যে বেঁধে রাখার জন্য আসে নাই। এই কোরআন এসেছে দুনিয়া শাসন করার জন্য। জোরে বলেন ঠিক কিনা? এই কোরআনের শাসন এমন ছিল, মিন সানা ইলা হাদরামাউত খলিফাতুল মুসলিমিন ফারুক আযম অর্ধ পৃথিবী শাসন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। তার সংবিধান ছিল আল্লাহর কোরআন। ফারুক আযম বলেন, এই বিশাল সাম্রাজ্যের ভেতরে একটা কুকুর যদি পানি পিয়াসায় মারা যায়, আমি ওমরকে আল্লাহর আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। এত বড় বিশাল সাম্রাজ্যে চলতে ফিরতে একটা উটও যদি হুচুট খেয়ে পড়ে তার পা ভেঙে যায়, কিয়ামতের দিন আল্লাহর আদালতে আমি ওমরকে আসামির কাঠগড়ায় দাঁড়াতে হবে। কি অনুভূতি, কি অনুভূতি! এই অনুভূতি জাগ্রত তোমার একমাত্র আল্লাহর কোরআন। জোরে বলেন ঠিক কিনা? কি অনুভূতি রে ভাই! অন্যায় পুলিশ দিয়া ধরাইতে হয় না। পুলিশের ইসলামী রাষ্ট্রে, কোরআনের রাজ্যে পুলিশের বেশি দরকার হয় না। আল্লাহু আকবার। রাত করে বাপ, কে বাপ না মা বেটি দুইজনে একটু দুধ দোয়াইছে, দুধ একটু কম হয়ে গেছে। এবার মা করতেছে, মেয়েরে বলতেছে, মা একটু কাম করো, একটু পানি দাও, পরিপূর্ণ করে দাও। মেয়ে বলতেছে, মা এটা কিন্তু খলিফাতুল মুসলিমিন ফারুক আযম ওমর ফারুকের রাজ্য। এই অর্ধ পৃথিবীর কোথাও 1 ফোঁটা পানি দুধের মধ্যে মিশানো যাবে। এবার মা বলতেছে, বেটি তুই কি পাগল হয়েছিস? এত রাত্রে ওমর আসবো কই থেকে? ওমর দেখতে পারবে না, ওমর টের পাবে না। এবার মেয়ে বলতেছে, মা তুমি তো শুধু ওমরকে দেখলা, কিন্তু ওমরের উপরে আরেকজন সিসি ক্যামেরা লাগাইছে। আল্লাহু আকবার। ওমরের সকল কাজ কারবার যিনি দেখেন, ওই আল্লাহ তো রাতেও যেমন দেখেন, দিনেও তেমন দেখেন। আমি যদি দুধের মধ্যে পানি দেই, দেখে ফেলবেন কে? জোরে বলেন কে? আল্লাহ। অতএব এই কাম করুন যাইব না। ওই জাতিকে শাসন করার জন্য আর্মির প্রয়োজন হয় না, পুলিশের প্রয়োজন হয় না, বিডিআর বিএসএফ এর প্রয়োজন হয় না। আল্লাহর কোরআন যখন অন্তরে স্থাপন হয়ে যায়, নিজে নিজেই অন্যায় করা থেকে বিরত থাকে। জোরে বলেন ঠিক না? অতএব ওই কোরআন বাংলাদেশে কায়েম করতে হবে। প্রত্যেকটা মুসলমানের উপরে এটা দায়িত্ব। আর এই দায়িত্ব নিয়ে যারা কাজ করতেছে, আমি সব দলের লোক এবং যুবক লোক যারা আছেন, এখনকার শিশু কিশোর, যারা কিশোর, যারা যুবক এবং যারা রাজনীতি করে বেড়ান, তাদের কাছে বলতেছি, এটা আমার কথা না, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কালাম। এটাকে সংবিধান হিসেবে মানলে তাহলে আল্লাহ রাব্বুল আলামিনকে ইলাহ হিসেবে মানা হয়।
জোরে বলেন ঠিক কিনা? আপনি যখন বলবেন লা ইলাহা, কোনো ইলাহ নাই, তখনই বোঝা যাবে আল্লাহর কোরআন ছাড়া আর কোনো সংবিধান নাই। জোরে বলেন ঠিক কিনা? অতএব এইটাকে কায়েম করা এটা সার্বক্ষণিক ফরজ। আল্লাহ বলছেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ঐক্যবদ্ধভাবে আমার এই কোরআনে মজবুত করে ধরো। ওয়ালা তাফাররাকু, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যায়। এখন এই কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করার জন্য, আল্লাহর আইন কায়েম করার জন্য অনেক ইসলামী দল বাংলাদেশে কাজ করতেছে, কথা ঠিক কিনা? এই দলগুলো তো আমার আবার পছন্দ হয় না। আমারও মনে চায়, আমিও মুসলমান, আমারও মনে চায় আমি এই কোরআনের শাসন কায়েম করি বাংলাদেশে। কিন্তু যারা কইতেছে এর মধ্যে যারা সবচেয়ে বেশি বলিষ্ঠ শক্তিশালী, ওনাগো বিরুদ্ধে আবার দুর্নাম আছে কিনা? ওনাগো বিরুদ্ধে দুর্নাম আছে, রাজাকার মাজাকার নানান কিছু শোনা যায়। ওনাগো দলে তো আমি মিশতে পারি না। তাহলে আরো যারা দল আছে ওখানে ছোট ছোট দল, সকালে এক কথা বিকালে এক কথা, কথা ঠিক কিনা? অতএব কারোর সাথে মিশা যাবে না। এই যদি সমাজের অবস্থা, এই যদি আপনার অবস্থা হয়, আপনার একা থাকা যায় নাই। আপনি নিজে একটি কোরআনের সংগঠন তৈরি করুন। আল্লাহর কোরআন দ্বারা এমন একটি সংগঠন করবেন, যেই সংগঠন যদি সত্যিকারের কোরআনের সংগঠন, কেমনি বুঝবো? যেই সংগঠনে জান যেতে পারে, দুই কর্মী মারামারি করতে পারে, ওই সংগঠন দুনিয়া উল্টে যেতে পারে, একজন আরেকজনকে মারামারি করা তো দূরের কথা, আল্লাহ বলছেন তাদের চরিত্র এমন হবে রুহামা বাইনাহুম, পরস্পর পরস্পরের সাথে রহম দিন, জীবনেও মারামারি হবে। এরকম একটা সংগঠন আপনাকে নিজেকেই তৈরি করতে হবে। আপনি এলাকায় লিডার, আপনার কথায় সবাই মানে, আমি হুজুর আমার কথা মানে না। এবার আপনাকে এগিয়ে আসতে হবে কোরআনের রাজ কায়েমের জন্য, বলেন ঠিক কিনা? এই জন্য বড় বড় নেতা যারা আছেন তাদেরকে আমি বলবো, আপনারা যদি ইচ্ছা করেন এই কোরআনের শাসন বাংলাদেশে কায়েম করা সম্ভব। আজকে যারা এমপি আছেন, মন্ত্রী আছেন, মিনিস্টার আছেন, চেয়ারম্যান, উপজেলার চেয়ারম্যান যারা আছেন, তারাই একমাত্র আল্লাহর কোরআনের রাজ বাংলাদেশে কায়েম করতে পারেন। কিন্তু আমাকে মতো 1 কোটি হুজুরও পারবো, কথা ঠিক কিনা? আর এই মুহূর্তে কমপক্ষে 10-15 হাজার মাহফিল হচ্ছে। প্রত্যেক হুজুর কইতেছে না কোরআনের কথা, নামাজের কথা কয় কি কয় না? ফজরের সময় কি মসজিদে জায়গা হইবেন না বোধহয় আজকে, নাকি? রাত জায়গা আরো কি কম হইব? হুজুর তো সব জায়গায় চিল্লে কোরআনের আয়াত দিয়া কইতেছে, তারপরেও মসজিদ খালি। খালি শুক্রবারে একটু দেখা যায় 2 তলা 3 তলা পর্যন্ত দৌড় মারছে, কথা ঠিক কিনা? দেখলো যে আরে মুসলমান তো ঠাই নেই, তাই বউতে অনেক রে, তুমি কি মুসলমান না? জুম্বার দিন তাও একটু মসজিদে যাও না? বউতে কয়, পোলা মানে কয়, নানান শরমে শেষ পর্যন্ত একটু হাজিরা দিয়ে আসে, ঠিক কিনা? কিন্তু এই হাজিরা আমরা যতই ওয়াজ করি কিয়ামত পর্যন্ত কাজ হবে না। এটা ওয়াজের বিষয় না, এটা হলো বাধ্যতামূলক করে দেওয়ার বিষয়। আল্লাহ রসুল মক্কায় অনেক কথা কইছে, বাবারে এইটা করো সেইটা করো, কিন্তু কেউ কোনো কান দেয় না। আরো ধরে পিটাইছে, পিটাইছে কিনা? আরো ধরে পিটাইছে, কোরআনে দাওয়াত নিয়ে গেছে আর মারছে, পিটাইছে। এবার মক্কা থেকে আল্লাহ কয়, এই দেশে কাজ হবে না রে, তুই অন্য জায়গায় চলে যায়, হিজরত কর, সুবহানাল্লাহ কর। এবং আল্লাহ একটা দোয়া শিখাই দিলেন, এই দোয়া করতে করতে যা, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিন ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আল্লাহ দোয়া শিখাই দিলেন, আল্লাহ আদখিলনি মুদখালা সিদকিন, আমি যে মক্কা থেকে বেরিয়ে মদিনায় প্রবেশ করতেছি, এই সত্য এই কোরআন নিয়ে প্রবেশ করার তৌফিক দিও। ওয়া আখরিজনি মুখরাজা সিদকিন, আর যেখান থেকে বের হয়ে যাচ্ছি এইটাকে হুবহু যেন সাথে নিয়ে যেতে পারি। আর এই কোরআনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনকে সমাজে আইন হিসেবে প্রণীত করার জন্য তোমার কাছে আমি একটা শক্তি চাই, একজন সাহায্যকারী চাই। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা, সাহায্যকারী শক্তিটা হচ্ছে সুলতানাত, ওই রাষ্ট্রীয় ক্ষমতা তুমি আমার দাও। মক্কায় আবু জেহেলের আন্ডারে
উনার আন্ডারে। জোরে বলেন ঠিক কিনা? এবার একটা একটা করে আয়াত নাযিল হয়, সাথে সাথে ওই আয়াত সমাজে কায়েম হয়ে যায়, কেউ ফিরাইতে পারে না, কেউ ফিরাইতে পারে না। মক্কা থাকতে খুব কইছে, বাবারে দয়া করে একটু নামাজ পড়ো, নামাজ পড়ো, এই কথা কইছে, নিজেও নামাজ পড়তে পারে না। এই সেজদা দিছে উটের নারী মুড়ি পিঠের উপরে দিছে, কারণ মক্কায় ছিলেন অন্যের আন্ডারে। এই ইসলাম কখনো অন্যের আন্ডারে থেকে জীবনেও ইসলাম কায়েম করা যাবে না। এই জন্য আমরা যতই চিল্লাচিল্লি করি, মোল্লারা যতই কিছু মিছিল করি, এই কোরআনের কিচ্ছু আমরা কায়েম করতে পারবো না। কায়েম করতে পারবে কে? ওই যে ক্ষমতায় বসে আছে, যে জোরে বলেন ঠিক কিনা? ওনারা 300 জন কালকে সকালবেলা যদি সংসদে বসে বলে আগামীকাল থেকে আযান হওয়ার সাথে সাথে সমস্ত মুসলমান শাটার বন্ধ করবা, খেতনিরানি বন্ধ করবা, ব্যবসা বন্ধ করবা, মসজিদে দৌড় দিয়ে চলে যাইবা, এই কথাটা কওয়ার সাথে সাথেই সংসদে যদি পাশ হয়ে যায়, আমি মোল্লা ওয়াজ কইরাও মসজিদের বাইরে নিতে পারো? মসজিদে আজান হয়ে গেছে, আমি কইলাম একজন দোকান বন্ধ করে মসজিদে যাইতেছে, চার দোকানদার, আমি কইলাম ভাই 1 কাপ চা একটু দেন না, আমি হারা দূর থেকে আইছি, হুজুর মানুষ, কব বানায় খাওগা, টাইম নাই, আইন পাঠিয়েছে জানো না, ওই যে র্যাব ঘুরবার লাগছে, জনমের চা খাওয়াই দিবেন। তখন আমি হুজুরারে ডাইকাও মসজিদের বাইরে নিতে পারুম না। আর এখন আমরা পাই দইরে উয়াস কইরে 3 দিন যায়, তার 4 দিন পরেই শেষ, ব্যাটারি ফিউজ। 3 দিন একটু চিল্লার সাথে ঘুরে আইছে, খুব বড় মুসল্লি, এক চিল্লা দিয়া দাঁড়িয়ে দাঁড়িয়ে হুদ্দা নিয়ে আইছে, জুব্বা নিয়ে আইছে। কয়দিন পরে আবার মরে মরে ঘুরতে ঘুরতে বিড়ি টানতে টানতে দাঁড়িয়েও কনে জানি উইরা গেল, জুব্বাও খুলে জিন্সের প্যান্ট হয়ে গেল। এই ব্যাটারি চার্জ থাকে না, ব্যাটারি চার্জ দিবে এই কোরআন, যেরকম সুবহানাল্লাহ। ব্যাটারি চার্জ দিবে কিসে? এই কোরআনে। ওই কোরআন আমাদের পড়ার দরকার আছে, যারা বলেন ঠিক কিনা? এই জন্য যারা রাষ্ট্রীয় ক্ষমতা আছেন, সবচেয়ে দায়িত্ব বেশি তাদের উপরে, তাদেরকে অনুরোধ করব কোরআন পড়েন, কোরআন বুঝেন, সুন্দর একটা সমাজ উপহার দিয়া যান। দুনিয়াতেও আপনার জন্য সবাই কেঁদে কেঁদে দোয়া করবে, আসমানের পাখি আপনার জন্য দোয়া করবে, আল্লাহর ভাষায় ওই সমুদ্রের মাছ আপনার জন্য দোয়া করবে। জোরে বল সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। মুমিনদের, আল্লাহর বান্দাদের আর একটা গুণ আছে, উত্তম একটা গুণ আছে, যে তারা কি করে? ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। রাত যখন গভীর হয়ে যায়, রাত যখন গভীর হয়ে যায়, রহমানের বান্দা যারা, তাদের পিঠ আর বিছানায় লাগে না, তারা উঠে দাঁড়িয়ে যায়, দাঁড়িয়ে যায় কিয়ামা, সুজদা, সিজদা অবনত হয়ে আল্লাহর কাছে কাঁদে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা হাদিস আছে, 4টা কাজ যে ব্যক্তি করতে পারবে, হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। কয়টা কাজ? 4টা কাজ যদি করতে পারেন, হাসতে হাসতে জান্নাতে যাইবেন। নাম্বার 1 হচ্ছে আফসুস সালাম। ওই যে কি করতে হইব? সালাম সামনে পাবো, যাকে সালাম দেব। 1 নম্বরে আফসুস সালাম, 2 নম্বর হচ্ছে আতইমুত তাআম, 3 নম্বর হচ্ছে সিলুল আরহাম, 4 নম্বর হচ্ছে সল্লু বিল্লাইল ওয়ান নাস বিন্নিয়াম। আমার রাসূল বলে, তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহু আকবার। 4টা কাজ যদি করতে পারো, হাসতে হাসতে জান্নাতে যাবা। সুবহানাল্লাহ। কোন বলবো? 4টা কাজ কি কি? নাম্বার 1 হচ্ছে আফসুস সালাম, সামনে পাবো তাকে সালাম দেব। 2 নম্বর হচ্ছে আতইমুত তাআম, বেশি বেশি করে অন্যরে খাওয়াইতে হবে, বেশি বেশি করে খাওয়াতে হবে, করতে হবে। কি করতে হবে? মেহমানদারি করতে হবে, খাওয়াতে হবে। সুবহানাল্লাহ। আজকে যে আসছি, আলেম ওলামা মেহমানদের জন্য, এই যে এই পাশে দেখছেন না বিরাট বাড়িটা, ওরে বাবারে, এই এত সওয়াব যে কোনে থুবা আল্লাহ জানে।
যেই যাইতেছে খুশি হয়ে বাইরিতেছে, কেমন বাড়িঘর সব আলেমদের জন্য খালি করে দিচ্ছে। আমার এই ঘরে আপনি বসেন, এই টয়লেটে আপনি যান, এইখানে আপনি চা খান, এইখানে আপনি ভাত খান, কত বদের আইটেম মেহমানদের জন্য। সুবহানাল্লাহ কোন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছিলেন মান্না যা, কিসে মুক্তি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মুক্তি যদি পেতে চাও, ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াল ইয়াসাকা বাইতুক ওয়াবকি আলা খাতিয়াতিক, তোমার ঘর প্রশস্ত করে দাও। সুবহানাল্লাহ কোন। ঘর অনেকে তো মেহমান দেখলে মুখ কালা হয়ে যায়, যায় না? আল্লাহ জানে কয়দিন থাকবার চাইবো, আল্লাহ জানে। সকালবেলা উঠে যাক আজকে রাত্রে আইসার আজকের মতো থাক। আমরা দুইজনে একজনে সকালবেলা কিন্তু আর থাকতেছি না, আমরা 3 দিনের জন্য ঢাকা যাবো, জানি মেহমান আগেই পলা। কথা ঠিক কিনা? এই ধরনের ভালো না মেহমানদের জন্য। যার মন যত বেশি প্রশস্ত, এই জন্য আল্লাহ দোয়াও শিখে দিচ্ছে, সবসময় দোয়া করবেন রব্বি ইশরাহ লি সাদরি, রব্বি ইশরাহ লি সাদরি। আল্লাহ তুমি আমার সিনা বড় করে দাও, আমার মন বড় করে দাও। অনেক কিছু উল্টা পুল্টা যা দেখি জানি সইয়া নিবার পারি। কথা ঠিক কিনা? উল্টা পুল্টা দেখার যোগ এসে গেছে, যা দেখবেন 2 চোখে সবই দেখবেন উল্টা। আল্লাহ আমাদের সোজা পথে চলার তৌফিক দিন, বলেন আমিন। আল্লাহ নবী বলেন আফসুস সালাম, 1 নম্বর হচ্ছে বেশি বেশি সালাম দেবা, 2 নম্বর হচ্ছে আতইমুত্তাম, বেশি বেশি করে খাওয়াইবা, মেহমানদারি করবা, 3 নম্বর হচ্ছে সিলুল আরহাম, আত্মীয়তার বন্ধন মজবুত করতে হবে। আমরা তো আত্মীয়তার বন্ধনের ক্ষেত্রে আবার ক্যাটাগরি দেখি, ক্যাটাগরি দেখে আত্মীয় বানাই। যেগুলো একটু ধনী বেশি, যাকে টাকা করি, ঢাকায় বাড়ি আছে, মেয়ের বিয়ে ছেলে বিয়ে নানান অনুষ্ঠানে তাকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। কথা ঠিক কিনা? আর যেগুলো একটু গরিব, গ্রামেই থাকে, প্রতিবেশী আছে কিন্তু টাকা পয়সা নেই, গরিব, ওগুলারে কোনো দাওয়াত দেই না। আর যদিও দাওয়াত দেই, অগদিয়া কাম করাইয়া ওটা পুষায় নি, একবেলা যে খাওয়াবো। কথা ঠিক কিনা? এই তোরা কিন্তু সকাল সকালে যাইস, যে গরু ধরবি, জমে করবি, মানে যে কাম করাইলো কষাইরে 5,000 দিউন লাগতো। অগদিয়া কাম টাম করাইয়া, হ্যাঁ তোরা ঠিক মতো খাইস থাকিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন খবরদার, আমার তো ভয় হয় যে আত্মীয়দের, আমার তো ভয় হয় প্রতিবেশীদের, আত্মীয়দের, কাছাকাছি আনকারীব যারা, এদেরকে আল্লাহ ওয়ারিস না বানায় দেয় সম্পর্কে। আত্মীয়দের সম্পর্কে এত আয়াত, আত্মীয়দের সম্পর্কে এত দাম্বি, আকরাবিনদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অনেক তাম্বি দিয়েছেন, অনেক কিছু করেছেন। এই জন্য সিল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক অটুট করতে হবে, আত্মীয়তার সম্পর্ক মজবুত, খুঁজে খুঁজে বের করতে হবে কে কোথায় আত্মীয়। কথা ঠিক কিনা? আর খুঁজলে তো ব্যাগটাই আত্মীয়, আত্মীয়র বাইরে কেউ আছে নাকি? আমরা সবাই, আমাকে বাবা কয়জন, ওই যে আদম, আদম থেকে আমরা সবাই আসছি। কথা ঠিক কিনা? কাজেই আমরা সবাই তো এমনিও আত্মীয়, আর রুহের জগতেও তো একসাথেই ছিলাম, মিলামিশা একই রুমের ভিতরে আসছিলাম। আল্লাহু আকবার। আবার আমাদেরকে একই সাথে আবার পরকালে দেখা হয়ে যাবে। এই জন্য রাসূল বলেন সিল্লুল আরহাম, আত্মীয়তার সম্পর্ক অটুট করতে হবে, মজবুত রাখতে হবে। আর 4 নম্বর হলো সাল্লু বিল্লাইল, নিচে কি কয় রাত্রিবেলায় তোমরা সালাত আদায় করো, সালাত আদায় করো। ওয়ান নাসু বিন্নিয়াম, সালাত আদায় করব তখন সমস্ত লোকজন ঘুমিয়ে যাবে, যখন শেষ রাতে উঠে যাও, যাই নামাজটা বিছিয়ে দে, আমার বান্দা আমার দরবারে সিজদা দে। আমার আল্লাহ বলে বান্দা যখন রুকুতে যায়, আমি আল্লাহর বান্দা কাছাকাছি হয়ে যায়। আর বান্দা যখন সিজদায় যায়, লাইসা বাইনি ওয়া বাইনা আবদি হিজাব, আমি আর আমার বান্দা মাঝখানে কোনো পর্দা নাই, পর্দা নাই। উদউনি ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হোয়াট ডু ইউ ওয়ান্ট? তোর কি লাগবে? আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চা, তোর চাইতে দেরি আমি আল্লাহর দিতে দেরি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এই 4টা কাজ যদি নিয়মিত করা যায়, আর এইখানে ওই কাজটার কথা আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও ওয়া কিয়ামা। আল্লাহর ওই সমস্ত বান্দারা, আল্লাহর নেককার বান্দা যারা
রাত্রি বেলায় জায়নামাজে দাঁড়াইয়া যায়, দাঁড়াইয়া থাকে, আবার সিজদা করে, দাঁড়াইয়াও থাকে, সিজদাও করে। আল্লাহ আমাদের বেশি বেশি তাহাজ্জুদ গুজার হওয়ার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আমার আল্লাহ 65 নম্বর আয়াতে বলেন, ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবা কানা গারামা। ওয়াল্লাযীনা ইয়াকুলুন, তারা নামাজ পড়ে, তারা সিজদা করে, আর আল্লাহর কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করে, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম, আয় আল্লাহ তোমার ওই জাহান্নামের শাস্তি থেকে আমাদের তুমি বাঁচাও, শাস্তি আমাদের থেকে দূরে সরিয়ে নিয়ে যাও। ওই জাহান্নামের আগুন, ওই জাহান্নামের শাস্তি আমরা বরদাস্ত করতে পারবো না। ইন্না আযাবা কানা গারামা, আর ওই আযাব এমন আযাব, নিরবচ্ছিন্ন আযাব, মাঝখানে কোনো বিরতি দিবে না, মাঝখানে কোনো রকমের কি বলে গ্যাপ দিবে না। শাস্তির পর শাস্তি, আগুনের পর আগুনের লেলিহান শিখা দাও দাও করে জ্বলতে থাকবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া আমাদেরকে কোরআনের মাধ্যমে শিখিয়ে দিলেন, বান্দারে বাঁচতে যদি চাও আমি আল্লাহর কাছে রাতের বেলায় নামাজে দাঁড়াও, সিজদা বানাত হও, হাত তুলে এই দোয়াটা বেশি বেশি পড়ো, রব্বানা ইসরিফ আন্না আযাব জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা ইন্নাহা সাআত মুস্তাকাররাও ওয়া মুকামা। এই আগুন হচ্ছে এমন আগুন, এটা আশ্রয়স্থল, এটা বাসস্থান হিসেবে এর চেয়ে খারাপ আর হতে পারে। ওই জাহান্নাম থেকে বেশি বেশি আল্লাহর কাছে পানাহ চাইতে হবে তাহাজ্জুদের মাধ্যমে। আল্লাহ তাহাজ্জুদের কথা কোরআনেও বলছেন, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আসা আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহু আকবার। জাহান্নামের সর্বোচ্চ মর্যাদা, সর্বোচ্চ মর্যাদা দুনিয়াও যদি পেতে চান, সর্বোচ্চ মর্যাদা ওই আখিরাতেও যদি পেতে চান, এই তাহাজ্জুদ হচ্ছে একটা মাধ্যম। জোরে বলেন সুবহানাল্লাহ। এই তাহাজ্জুদ তো অন্যান্য উম্মতের উপর ফরজ ছিল। যত বড় মাওলানা, যত বড় ওলি, যত বড় বুজুর্গ, যত বড় ফেমাস ইসলামী স্কলার আছে, তাদের খোঁজ নিয়ে দেখেন, এই বিশেষ ইবাদতটা ছাড়া আল্লাহ মানুষের কাছে তাদেরকে এরকম পরিচয় করায় দেন নাই। এই বিশেষ ইবাদতটা ছাড়া কত হুজুর একসাথে আমরা লেখাপড়া করছি, কতজন একসাথে চলছি, তাদের কোনো পাত্তাই নাই। হাজার হাজার একসাথে বসছি, দেখি না তো। আছে না এরকম? আপনারা খুঁজলে পাবেন। আপনাদের গ্রাম থেকেও কতজনে লেখাপড়া করছে, মাদ্রাসা পড়ছে, টাইটেল পাস করছে, তারা কোথায়? ওয়ার আর দে এট দিস টাইম? তারা কই জানি ভাইসে গেছে, কেউ চাকরি করে, ব্যবসা করে, অমুক করে, তমুক করে, ঠিক কিনা? কিন্তু আল্লাহর দ্বীনের কাজ করে সারা দেশব্যাপী, সারা বিশ্বব্যাপী। এমন কাজ সবাই করতে পারে না, আল্লাহ যারে দিয়ে করেন সেই করেন। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলেন মর্যাদা বেড়ে যাবে তোমার দুনিয়াতে, মর্যাদা বেড়ে যাবেন তোমার আখিরাতে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাকা আসা 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 আইয়াবাসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সেই প্রশংসিত স্থানে আপনাকে অধিষ্ঠিত করে দেবেন আল্লাহ, যদি আপনি নিয়মিত রাতের বেলায় সবাই যখন ঘুমিয়ে যায় আপনি উঠে যায় নামাজটা বিছান। অনেকে কয় হুজুর আমি মুনাজাত জনম বেড়ে করলাম কিন্তু জীবনে চোখে এক ফোঁটা পানি পাইলাম না। আছে না? অনেকেই আর্গুমেন্ট করে যে হুজুর মুনাজাতের মধ্যে চোখটা পানি যে বাইরেই না, কি করি? আমি আপনাদেরকে পরামর্শ দেব, এটা পরীক্ষিত ভাই, এটা পরীক্ষিত বিষয়। যত বড় গুনাহগারী হন না কেন, দিল আপনার মরে গেছে, পাথর হয়ে গেছে, শক্ত হয়ে গেছে, মা মরলেও কান্দা আসে না, বাপ মরলেও কান্দে না, এমন শক্ত দিল আলা নাই? এমন অনেক আছে। আমি তাদেরকে বলবো
রাত যখন গভীর হয়ে যায়, দুনিয়ার দরজা দরজা একটা একটা বন্ধ হয়ে যায়, সরকারের অফিস আদালত একটা একটা যত বন্ধ হয়, আল্লাহর রহমতের দরজা একটা একটা করে তত খুলে যায়। সুবহানাল্লাহ। আপনি উঠেন, ওযু করেন, গভীর রাত, পশ্চিম দিকে যাই নামাজটা বিছাইয়া দেন, দোয়া কালমা কিছু জানেন অথবা কিছু জানেন না, ওটা কোনো ব্যাপার না, আল্লাহু আকবার করে দাঁড়াইয়া যান। এবার সূরা ফাতিহা পড়েন, যা পারেন যতটুকু পারেন তেলাওয়াত করেন, এরপরে রুকুতে যান। রুকুতে যখন যাবেন মনে মনে চিন্তা করবেন আমি আল্লাহর খুব কাছাকাছি চলে গেছি। এরপরে রুকুর থেকে দাঁড়াইয়া সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি, এই দোয়াটা পরে আবার সিজদায় চলে যান। আল্লাহ বলেন লাইসা বাইনি ওয়া বাইনা আবদি হিজাব, বান্দা যখন সিজদায় যায় আমি আর আমার বান্দা মাঝখানে কোনো পর্দা নাই। বান্দা সবাই ঘুমায়, একমাত্র তুই আর আমি জাগনা। সুবহানাল্লাহ। সবাই ঘুমায় গেছে, তুই আর আমি দুইজনই জাগনা আছি। তোর যা লাগবো চা কেউ শুনবো না, আল্লাহু আকবার, কেউ দেখবে না। তুই যে আমার কাছে কাঁদতাছ সেটাও কেউ দেখবো না, তোর যা লাগে তাই চা কেউ শুনবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলে উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে কি লাগবো আমি আল্লাহ দেওয়ার জন্য রাজি আছি। হর ঘড়ি দেনে কো তৈয়ার, হর ঘড়ি দেনে কো তৈয়ার, जो न मांगे उससे वो बेजार है। আল্লাহু আকবার। আল্লাহ বলে বান্দা দুনিয়ার মানুষ একবার চাইলে দেয়, দুইবার চাইলে দেয়, তিনবার চাইলে বেজার হয়ে যায়, আর আমার কাছে যে না চায় আমি তার প্রতি বেজার হয়ে যাই। সব সময় আমার রহমতের দরজা খুলে রেখে দিয়েছি, কার কি লাগবে আমার কাছে চা। আর ঘড়ি দেন কো তৈয়ার, আল্লাহ বলে বাজা বাজা হর আঁচে হস্তি বাজা, घर का फिरो गबरू बुत परस्ती बाजा, ई दरगाहे माँ दरगाहे नाउमीदीनी, सदबार अगर तौबा शिकस्ती बाजा। আল্লাহ ডাক দে, ও বান্দা গুনাহ করছস আমি আল্লাহর কাছে ফিরা, জেনা করছস আমি আল্লাহর কাছে মাপ চা, আমার দরবার ফিরা। ইরজি ইলা রাব্বিক, রিটার্ন টু ইওর লর্ড, তোমার রবের দিকে তুমি ফিরে যাও। আল্লাহ বলে আর আঁচে হাসতি, যা কিছু করছস, যে অবস্থা আছিস, খুন করছস, দর্শন করছস, গুম করছস, হত্যা করছস, যা কিছু করছস আর করিস না, খারার উপরে ব্রেক কর। বাজা ই দরগাহে মা গার কাফের, যদি তুই কুফরিও করে থাকিস, ও গাবরু অগ্নি পূজাও যদি করে থাকিস, ও বুত পরস্তি মূর্তির পূজাও যদি করে থাকিস, গার কাফের গাবরু বুত পরস্তি বাজা, আয় আমার দরবারে এসে ডাক দে। ই দরগাহে মা দরগাহে নাউমিদিনী, আমার এই দরবার নিরাশ হয়ে খালি হাতে ফিরে যাওয়ার দরবার না। সদবার अगर तौबा শিকস্তি বাজা, 100 বার তওবা করেছো আবার তওবা বন্ধ করেছো, নিরাশ হও না, আবার তওবা করো। তোমার জন্য তওবার দরজা এখনো পর্যন্ত খোলা আছে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ কয় তুমি যে দরবারে যাইবা দুনিয়ার মানুষ তোমারে লুট কইরা শেষ করে দেবে। যেখানেই যাও সমস্ত দরবারের স্লোগানই তো হচ্ছে কুছ লেকে आओगे तो कुछ लेके जाओगे, हैं? कुछ लेके आओगे तो कुछ लेके जाओगे, अगर खाली हाथ आओगे तो खाली हाथ जाओगे। কিছু নিয়ে আসলে দরবার থেকে কিছু পাইবা, আর যদি খালি আসো তাহলে খালি যাইবা। আর আল্লাহ বলে আমি এমন দরবার দিয়া বইছি বান্দা কিচ্ছু নিয়ে আসতে হয় না। আল্লাহু আকবার। কিচ্ছু নিয়ে আসতে হয় না,
কিছু দিয়ে থাপথুপ দিয়ে বিদায় করব না, আমি আল্লাহ তার দামান ভরে তোর আঁচল ভরে আমি আল্লাহ দিয়ে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।